নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছোট করে একটু দেখে আসি দর্শক। আছেন? আচ্ছা ঠিক আছে, কিন্তু স্লোগান দেওয়া যাবে না। যে স্লোগান দিবে আমি ধরে নিব যে সেই মিটিং ডিস্টার্ব করতে আসছে, আর তাকে আমরা নাম দিব গুপ্ত, যে স্লোগান দিবে। আচ্ছা, এখন মন দিয়ে কথা শুনতে হবে, মন দিয়ে কথা শুনতে হবে। এই যে এখানে মোশাররফ সাহেব, আস্তে 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 সবাইকে কোয়াইট হতে হবে। এই যে স্লোগান দিবে সে কিন্তু গুপ্ত। হ্যাঁ, আচ্ছা, এখানে এই যে আপনাদের এই ভোটে, এই এলাকার ভোটে বারবার নির্বাচিত আমাদের মোশাররফ সাহেব আছেন, কায়কোবাদ সাহেব আছেন। এনারা যখন আগে বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল, ওনারা কি ওনাদের এলাকায় আপনাদের জন্য রাস্তাঘাট, স্কুল, কলেজ, যেগুলো আপনাদের প্রয়োজন, ব্রিজ, কালভার্ট, এগুলো তৈরি করেছেন? তৈরি করেছে। তাহলে এই কাজগুলো তো আছেই, অর্থাৎ প্রমাণ হলো গত 15-16 বছরে এই কাজগুলো ঠিকভাবে হয়েছে? হয় নাই। আচ্ছা, তার মানে প্রমাণ হলো যে ধানের শীষ যখন দেশ পরিচালনার দায়িত্বে থাকে, তখন জেলা উপজেলায় মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বাচ্চাদের পড়ালেখার জন্য স্কুল, কলেজ সহ এই ধরনের বিদ্যুতের লাইন ব্যবস্থা করা, এই কাজগুলো হয়। এখন প্রিয় ভাই বোনেরা, এখানে মা বোনেরাও বসে আছেন, অনেক রাত হয়ে গেছে। আমি আসছি আমার কথায়, বক্তব্য দিব না, আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব, শুনবেন? আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আলোচনা শুরু করি। এখন আমার কিছু চিন্তা ভাবনা আছে। চিন্তা ভাবনাটা হচ্ছে, এই দেশের গ্রামে গঞ্জে শহরে বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, তাদের পরিবারের জন্য, বিশেষ করে তাদের পরিবারে যে গৃহিণী আছে, মা বোনেরা আছে, যারা সংসার চালান, তাদের জন্য আমরা একটি নতুন ব্যবস্থা তৈরি করতে চাই। কি সেই ব্যবস্থা? সেই ব্যবস্থাটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। আপনারা কি শুনেছেন এই ফ্যামিলি কার্ডের কথা? আচ্ছা, তো সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা এই খেটে খাওয়া মানুষের পরিবারগুলোকে একটা সহযোগিতা দিতে চাই। অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে পত্র পত্রিকায় দেখেছেন, কিছু কিছু রাজনৈতিক দলের সদস্যরা বলছে যে বিএনপি এটা ধোঁকা দিচ্ছে, এটা এই করছে ওই করছে, বলেছে না? আচ্ছা, এখন আপনাদেরকে বলি, হয়তো কেউ কেউ মনে করতে পারেন যে সারা মাস যেই আপনার প্রয়োজনীয় খাদ্যশস্য দরকার সেটা দিবে না, সারা মাসেরটা না, কিন্তু আপনাকে অন্তত মাসে যদি 4টা সপ্তাহ হয়, মাসে তো 4টা সপ্তাহ নাকি, এই 4টা সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ 5-7 দিনের জন্য আপনার প্রয়োজনীয় যে খাদ্যশস্য বা প্রয়োজনীয় যে অর্থ প্রয়োজন হয় সেটি আমরা দিতে যাচ্ছি। এবং এই কার্ডটি আমরা দিব ভাইদেরকে না, এই কার্ডটি আমরা দিব মায়েদেরকে, এই কার্ডটি আমরা দিব গৃহিণীদেরকে, তাদের কাছে দিতে চাই। কারণ ঘরের সংসারটা চালাই কে? মা বোনেরাই তো সংসার চালায়। কাজে আমরা যদি তাদেরকে সহযোগিতা করতে পারি, তাহলে আস্তে আস্তে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে আমরা এই দেশের মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী গড়ে তুলতে চাই। 1991 থেকে 96 এবং আবার 2001 সালে যখন খালেদা জিয়া দেশ পরিচালনা করেছিলেন, তখন কিন্তু উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন, ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। এটা তো জানেন আপনারা, মা বোনেরা তো এটা জানেন। আচ্ছা, গত 20 বছরে আমাদের অনেক মেয়েরা, অনেক মারা, অনেক বোনেরা শিক্ষিত হয়েছে। আমরা চাই এখন এই মা বোনদেরকে, এই মেয়েদেরকে আমরা চাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে। কারণ আপনি যে যারা আপনারা সংসার করেন, যারা বিয়ে শাদী করেছেন, কারাগারে বিয়ে শাদী করেছেন, হাত তুলেন তো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হাত করেছেন, আপনার সংসার দেখছিলেন দর্শক, আমরা দাউদকান্দিতে ছিলাম এবং সেখানে যে ধারাবাহিক জনসমাবেশগুলো করছে, নির্বাচনী জনসমাবেশ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেই ধারাবাহিকতায় তিনি ঠিক এই মুহূর্তে আছেন দাউদকান্দিতে। এরপরও আরও কর্মসূচি আছে এবং নিশ্চয়ই তখন আমরা সরাসরি সম্প্রচারে যাব।